হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি ঠাকুর বাড়ির স্পেশাল একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। ডিমের খুবই সিম্পল অথচ টেস্টি একটা রেসিপি আজ বানাচ্ছি। ঠাকুর বাড়ির স্পেশাল রান্না ডিমের চাও চাও। চলুন তাহলে রেসিপিটা বানিয়ে নেওয়া যাক। ডিমের চাও চাও বানানোর জন্য এখানে ঘিয়ের ব্যবহার করতে হবে। ঘি আর সাদা তেলও মিশিয়ে করতে পারেন, কিন্তু শুধুমাত্র ঘি দিয়ে রেসিপির টেস্টটা ভালো হবে। এখানে 2 টেবিল স্পুন ঘি গরম করে দিয়ে দিলাম 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে আমি বেশি লাল করে ফ্রাই করব না, জাস্ট একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি। পেঁয়াজটা হালকা একটু সফট যখন হয়ে গেছে তখন এর মধ্যে আমি 8 কোয়া রসুন কুচি দিয়ে দিচ্ছি। আর রসুনটাকেও হালকা একটু ফ্রাই করে নেব, বেশি পোড়াবো না। এই রান্নায় যে কটা ডিমের ব্যবহার করবেন সে কটাই পেঁয়াজ নিতে হবে। এখানে আমি 3টে ডিম দিয়ে রান্না করছি, তাই 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। ফ্লেমটাকে লোতে রেখে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, অল্প একটু হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে লো ফ্লেমে হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে। হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি, মশলাটা হালকা ফ্রাইও হয়ে গেছে। ফ্লেমটা লোতে রেখেই এর মধ্যেই ভেঙে দিয়ে দিচ্ছি 3টে ডিম। ডিমটা অবশ্যই ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে নর্মাল টেম্পারেচারে এনে তারপরে কড়ার মধ্যে দিতে হবে। আর এটাকে খুব বেশি নাড়াচাড়া করব না। নর্মাল যেমন স্ক্র্যাম্বেল এগ বা ডিমের ভুর্জিতে আমরা খুব নাড়াচাড়া করে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিই ডিমটা, এই রান্নায় কিন্তু সেটা করা যাবে না। জাস্ট দেখুন একটু হালকা আমি মিশিয়ে নিয়েছি যাতে ডিমের টুকরোগুলো অনেক বড় বড় থাকে। তারপরে এর মধ্যে আমি 1/2 কাপেরও একটু কম জল দিয়ে দিলাম যাতে ডিমের টুকরোগুলো বড় বড় থাকে। আর খুন্তিটা আস্তে আস্তে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, খুব বেশি এটাকে কিন্তু ভেঙে গুঁড়ো গুঁড়ো করা যাবে না। জলটা দেখুন এখন টেনে নিয়েছে। এর মধ্যে আমি আরও 1/2 কাপ জল অ্যাড করব। পুরো রান্নাটাই কিন্তু লো ফ্লেমে করছি। রান্নাটা এমন হবে ওপর থেকে দেখে মনে হবে শুকনো হয়ে গেছে, কিন্তু নিচ থেকে হালকা একটু গ্রেভি থাকবে, ঠিক সেই রকম হবে। আর একটু জল দিয়ে আমি দেখুন নাড়াচাড়া করেছি। আর ডিমের টুকরোগুলো কতটা বড় বড় আছে। 2-3 মিনিট জাল করার পরেই দেখুন এখন আমাদের রেসিপিটা একেবারে তৈরি হয়ে গেছে। নিচ থেকে হালকা জল জল আছে, কিন্তু সার্ভ যখন করা হবে ওপর থেকে দেখে বোঝা যাবে না যে এর মধ্যে একটু জল আছে। এবার আমরা গ্যাসটাকে বন্ধ করে দিয়ে গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই এটা সার্ভ করতে পারবো। খুবই সিম্পল একটা জিনিস, রেসিপিটা খুবই টেস্টি, বিশেষ কিছু জিনিসের দরকারও পড়ে না। অবশ্যই ঠাকুর বাড়ির স্পেশাল রেসিপি ডিমে চাও চাও বাড়িতে অবশ্যই বানাবেন। আর কেমন লাগলো রেসিপিটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে আবার পরের রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।